ডিজাইনার সাপ্তাহিক ভিডিওতে স্বাগতম। আজ আমরা জানবো যে ক্লায়েন্ট কেন আপনার লোগো কিংবা প্রজেক্ট পুরোপুরি রিজেক্ট করে দিচ্ছে, কিভাবে লোগো তৈরি করলে সেটা ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভ হবে, আর রিয়েল ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো আশা করি অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো এর ধারাবাহিক ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে মাইন্ড ব্রিফ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের ব্রিফ কালেক্ট করে সেটা লোগো পর্যায়ে নিয়ে যেতে হয়। তারপরে একটা লোগো মার্ক তৈরি করার পর সেটা কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, ক্লায়েন্টকে অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করার জন্য যে প্রেজেন্টেশন করে আমরা সেই ভিডিওগুলো অলরেডি ইউটিউবে আপলোড করেছি। আজ আমরা জানবো যে আপনি যে লোগো প্রজেক্ট করছেন সেটা ক্লায়েন্ট কেন রিজেক্ট করে দিচ্ছে। তো নিম্নোক্ত বিষয়গুলো যদি আমরা ফোকাস করি তাহলে আমরা ক্লায়েন্টের কাছে রিজেকশন, ক্লায়েন্ট আপনার লোগো বারবার রিজেক্ট করবে না এবং সেটা খুব ইজিলি অ্যাপ্রুভ হবে। প্রথম পয়েন্ট হলো যে আমরা খুব বেশি ইনফরমেশন কালেক্ট করি না। একটা লোগো প্রজেক্ট কাজের ক্ষেত্রে আমরা খুব তাড়াহুড়ো করেই ক্লায়েন্টের প্রজেক্টে রেখে দিই, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন নিচ্ছি না। পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন না নেওয়ার কারণে আমরা হুটহাট করে লোগো তৈরি করে ফেলতেছি এবং সেটা না বুঝেই ক্লায়েন্টকে প্রেজেন্টেশন অল্প করেই দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট সেটা যখন দেখতেছি যে সেটা তার ব্র্যান্ডের সাথে রিলেটেড হচ্ছে না, তো সেই জন্য রিজেক্ট করে দিচ্ছে। ২ নম্বর পয়েন্টে আমরা যে ব্রিফের কথা বলতেছি, কেন ব্রিফ এত ইম্পর্টেন্ট। তো সেই ব্রিফ, ক্লায়েন্ট যখন ব্রিফটা দিচ্ছে আমরা সেটা এক্সপান্ড করছি না কিংবা আমরা সেটা বুঝতে পারতেছি না আসলে কি চাচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, সে কি ধরনের লোগো চাচ্ছে বা কি করতে চাচ্ছে, সে তার ব্র্যান্ডের মিশন কি, ভ্যালু কি। সেজন্য আমি বলেছিলাম যে ব্রিফটা ব্রেক ডাউন করার জন্য। সেটা গত সপ্তাহের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ব্রিফটা ব্রেক ডাউন করে ফোকাস কিওয়ার্ড গুলা কালেক্ট করতে হয়, সেটা থেকে স্কেচিং করে লোগো আইডিয়া বের করতে হয়। তৃতীয় পয়েন্টে লোগো তৈরি করি সেটাকে খুব কমপ্লেক্স লোগো তৈরি করে ফেলি। লোগোতে খুব বেশি এলিমেন্ট ইউজ করলে সেটা কমপ্লেক্স হয়ে যায়। আমরা যদি চেষ্টা করি যে লোগোকে সিম্পল রাখার জন্য সর্বোচ্চ ১ থেকে ২টি এলিমেন্ট রাখা, লোগো যদি পারি চেষ্টা করি আমরা জিওমেট্রিক্যাল কিংবা সিমেট্রিক্যাল দিয়ে শেপ দিয়ে লোগো তৈরি করলে, অ্যাবস্ট্রাক্ট শেপ দিয়ে লোগো তৈরি করলে সেটা খুব ইজিলি অ্যাপ্রুভাল হয় এবং ক্লায়েন্ট সহজে রিডেবল বুঝতে পারে। তো লোগোকে একটু কমপ্লেক্স, লোগোকে কমপ্লেক্স করা যাবে না। চতুর্থ নম্বর পয়েন্ট, সঠিক কালার কিংবা ফন্ট ব্যবহার না করি সেক্ষেত্রেও ক্লায়েন্ট রিজেক্ট করে দিচ্ছে অনেক সময়। অনেক সময় আপনার লোগো খুব সুন্দর হচ্ছে কিন্তু প্রপারলি কালার ইউজ করার কারণে আপনার যে পারফেক্ট লোগোটা ওইটার সাথে ম্যাচ না হওয়ায় ক্লায়েন্ট সেটার প্রিভিউ দেখতে পাইতেছে না। তাই খুব 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 জরুরি বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের কাছে ফাইল সেন্ড করার আগে অবশ্যই আপনার যে কালার, ব্র্যান্ড, মিশন, স্টেটমেন্ট সবগুলা ফলো করে কালারটা স্পিক করবেন এবং ফন্টটা চুজ করবেন। পঞ্চম নম্বর পয়েন্টে লিমিট দ্য রিসার্চ বাউন্ডারি। আমরা আমাদের রিসার্চ বাউন্ডারিটা খুব সংকীর্ণ করে ফেলি, সেটাকে খুব ন্যারো ডাউন করি না। ন্যারো ডাউন না করার কারণে আমরা অনেক ইনফরমেশন ভুলে যাই কিংবা মাথায় রাখি না। রিসার্চ বাউন্ডারি বলতে আমি অন্যান্য আদার ক্লায়েন্টের কাজ দেখব, অন্যান্য ডিজাইনারদের কাজ দেখব। এখন রিসার্চের জন্য অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে আমরা ভিজিট করব। যে লোগো প্রজেক্ট করতেছি সেই রিলেটেড ইনফরমেশন গুলো দিয়ে আমরা সার্চ করব, রিসার্চ করব। আমরা আমাদের রিসার্চ বাউন্ডারিটা লিমিট করব না। শেষ এবং ৬ নম্বর পয়েন্টে আমরা জানবো যে জেনারেটিং কপিরাইট কনসেপ্ট। কপিরাইট কনসেপ্ট যেটা জেনারেট করে ফেলি সেটা ক্লায়েন্টকে দিয়ে দিই, ক্লায়েন্টকে দিয়ে দেওয়ার ফলে ক্লায়েন্ট রিজেক্ট করে ফেলে। তো অনেক সময় সেটা চেক করা হয় না যে আমি যে লোগো মার্ক তৈরি করতেছি সেটা কি কপিরাইট কিংবা জেনেরিক, সেটা কি অলরেডি এক্সিস্ট। সেটাও একটা বিষয় যে এটা আমরা কিভাবে চেক করব, সেটারও অনেক পদ্ধতি আছে। এই ভিডিওতেই সেটা দেখিয়ে দেব। আমরা বিগিনার লেভেলে আছি, যারা নতুন কাজ শিখতেছি, কিংবা আমাদের বিগিনার লেভেলে একটাই সমস্যা যে যখন আমরা লোগো তৈরি করি সেটা কি জেনেরিক নাকি কপিরাইট হচ্ছে বা অলরেডি এক্সিস্ট কিনা, এরকম কনফিউশন আমরা ভুগে থাকি। এটা আমিও বিগিনার অবস্থায় ভুগে থাকতাম। এখনই মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে আসলে এই লোগোটা কি অলরেডি এক্সিস্ট। তো যদি লোগোটা অলরেডি এক্সিস্ট থেকে থাকে তাহলে অন্যান্য ক্লায়েন্ট আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, কিংবা অনেক ডিজাইনার তার সাথে মিলে গেলে, সেটা সাংঘর্ষিক হয়ে গেলে সেও আপনাকে রিপোর্ট দিতে পারে। তো সেগুলো থেকে আমরা যাতে অ্যাভয়েড করতে পারি, তো নিম্নোক্ত কয়েকটা ওয়েবসাইট আছে, এগুলাতে মূলত রিলেটেড ইমেজগুলো খুঁজে পাওয়া যায়, সেগুলো খুব ভালোই কাজ করে। তারপরেও যদি থেকে থাকে
ফাঁকফোকর পড়ে যায় সেটা অন্য বিষয়। তখন না হয় আমরা ওইটা রিমুভ করে দিলাম যেটা কল করতেছি। তো এর আগে আমরা চাইলে চেষ্টা করতে পারি। আমি যে লোগোটা তৈরি করছিলাম এটা মূলত ইউটিউব ভিডিও তৈরির জন্য, ভিডিওতে দেখানোর জন্য একটা লোগো ব্রিজ। তো সেটা এখন পর্যন্ত আমি সার্চ দিয়েছি এইগুলাতে, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। আমি জানিও না যে এটা কি জেনেরিক হচ্ছে কিনা, না হয়তো অনেক লোগো থাকতে পারে। তারপর আপনারা পেয়ে থাকলে আমাকে জানাবেন। তো আমি টাইনিয়ায়, গুগল ফটোস কিংবা ফ্রি ইকো ডাটাবেস এই কয়েকটা থেকে আপনাদের দেখাবো, আপনারা সবগুলা ট্রাই করবেন। আমি চেক করার জন্য অলরেডি দুটো ভার্সন সিলেক্ট করেছি, একটা কালারফুল আর একটা সলিড। তো গুগলে আমি কালারফুলটাই সিলেক্ট করে ফেললাম। আপনারা এইরকম দুইটা ভার্সন তৈরি করবেন। আর টাইনিয়াতে আমি অলরেডি আউটলাইনটা সলিড কালারটা ট্রাই করছি, আমি খুঁজে পাইনি। আমি দেখতেছি সিমিলার এই পর্যন্ত গুগল ফটোজে কালার মিলতেছে, বাট লোগো কনসেপ্ট এখনও পর্যন্ত পাইনি। তারপরে আর কোনোটা তেমন একটা সিমিলার না। তারপরে আমরা ইবজন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, নিউজিল্যান্ড একটা ওয়েবসাইট, এটাতে আসে লোগো ইমেজ ট্রেডমার্ক, এটাতে ক্লিক করার পর কালারফুল ভার্সনটা দিব। হ্যাঁ, এটা নেক্সট দেওয়ার পর স্কিপ করে নিচে গিয়ে আমরা দেখব রেজাল্টটা লোডিং হচ্ছে। হ্যাঁ, অলরেডি অনেক লোগো মার্ক দেখাইতেছে, বিং, তারপরে আরও কয়েকটা লোগো মার্ক যেটা জেনেরিক আমরা প্রায় দেখে থাকি। এই পর্যন্ত আমি এখনও খুঁজে পাইনি। সাতাশ টাকা আসার পর আপনি নিচে গিয়ে একটা অপশন খুঁজে পাবেন, সেখানে ইমেজটা লোড করবেন। আর এই পর্যন্ত দেখি শাটারস্টক কি রেজাল্ট দেয়। এটা আমি আগেও বলেছিলাম, এই লোগোটা আমি জাস্ট ইউটিউব ভিডিওর জন্য ব্রিফ কালেক্ট করে বানাইছি। এটা কোনো ক্লায়েন্টের কাজ না, আমার প্যাশন প্রজেক্টও না, পোর্টফোলিওর কোনো কাজ না। এই পর্যন্ত শাটারস্টকও কোনো রেজাল্ট পেলাম না। আপনারা যদি আর কোনো ওয়েবসাইট থেকে থাকে সেগুলো থেকে যদি খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের লোগো মার্ককে এইভাবেই খুঁজবেন। এইভাবে খোঁজার পর ক্লায়েন্টের কাছে অবশ্যই সব কিছু চেকিং করার পর ক্লায়েন্টকে সেন্ড করবেন। তো আশা করি এই ক্রাইটেরিয়া ফলো করলে আমি যে আগে যে অপশনগুলো বলছি, আগে যে ক্রাইটেরিয়া ফিল আপ করা করতে, সেগুলো যদি চেক করে, সেগুলো যদি মেনটেন করে আপনি ক্লায়েন্টকে কাজ দেন, অবশ্যই ক্লায়েন্ট আপনার কাজ অ্যাপ্রুভ করবে, রিজেক্ট করবে না। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম স্টেপ বাই স্টেপ আগালে কোনো ক্লায়েন্টই আপনাকে রিজেক্ট করবে না। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।